তো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে ভিডিও আপলোড করার পর অবশ্যই আমাদের একটা থাম্বনেল তৈরি করতে হয়। এই থাম্বনেল তৈরি করতে গেলে আমাদের অনেক সময় পিএনজি ফাইলের প্রয়োজন হয়। ফটো থেকে যদি একটা কালার ব্যাকগ্রাউন্ড হয় সেটা রিমুভ করা অনেক সহজ হয়, বা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অতটা সহজ হয় না। তাই আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি যে কোনো ফটোকে পিএনজি ফাইলে কনভার্ট করতে পারবেন। তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে, এবং প্লে স্টোরে গিয়ে পিক্স আর্ট নামে এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে আপনি প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার যে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান এবং পিএনজি ফাইলে কনভার্ট করতে চান সেই ফটো থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে উপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট 2 বা 3 সেকেন্ডের ভিতরে আপনাদের ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এবং এখান থেকে পিএনজি ফাইলে কনভার্ট করতে গেলে আপনারা এই অপশনে ক্লিক করতে পারেন, এবং আপনারা যদি আরও আলাদা আলাদা কালারের ব্যাকগ্রাউন্ড নিতে চান তাহলে এখানে অনেক কালার আছে, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। তো পিএনজি ফাইল সিলেক্ট করার জন্য এই অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে উপরে আপনারা সেভ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে ডান অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।